ক্লোরো বিউটেন, আর সবার আগে 2s লেখা আছে, 2s লেখা আছে তো, 2s থাক 2r থাক যাই থাক, তাহলে আমাকে এখন এটাকে ভাই 3Dর মধ্যে ফেলতে হবে। কীভাবে আঁকবো ছবি আঁকার? দেখ তুই যদি নিজের মতন চেষ্টা করিস, কর দেখি একটু চেষ্টা, নিজের মতো একটু চেষ্টা কর, নিজের মতো একটু চেষ্টা কর, আগে একটু চেষ্টা কর। দেখেছিস? দেখ আঁকতে গেলে তোর অনেক কষ্ট হচ্ছে, একবার এই ছবি আঁকতে হচ্ছে, একবার ওই ছবি আঁকতে হচ্ছে। কীভাবে করবো? তারপরে তুই দেখ কী করছিস, বেসিক্যালি তুই ছবি আঁকছিস, তারপরে চেক করছিস ওটা আর হবে না এস হবে, অনেক কষ্ট। আঁকছিস কি কিছু কিছু ভাবছিস নাকি? কিছুই ভাবছিস না। চল দেখ কীভাবে আঁকবো। তোকে যদি বলে এরকম নামকরণ থেকে যদি RS বার করতে বলে, আচ্ছা ফার্স্টে আমি সিম্পলি এই পার্টটা আঁকি, RS বাদ দে, ফার্স্টে আমি সিম্পলি আঁকছি কোন পার্টটা, ওই 2 ক্লোরো 2 ফ্রোমো যেটা বলেছে 2 ফ্লুরো বিউটেন, ওটা তুই আশা করি আঁকতে পারছিস। ওটা তো আমি আর ক্লাস 11-এর পর ওটা আমি কী দেখাবো, তো বিউট মানে হচ্ছে 4খানা কার্বন, তাহলে এই মলিকুল কীভাবে আঁকতে হয় ক্লাস 11-এর কনসেপ্টে সেটা আমি তোকে দেখাচ্ছি জাস্ট। বিউট মানে 4খানা কার্বন, তাহলে 4টে কার্বন দেওয়ার পরে তোর যেদিক থেকে ইচ্ছা 1 2 3 4 নাম্বারিং করবি, তাহলে আমি চলো এদিক থেকে করলাম, যেদিক থেকে ইচ্ছা করা যাবে 1 2 3 4 নাম্বারিং করলাম, তাহলে বিউটের পার্ট আমার শেষ। বলেছে কি 2 ক্লোরো, তার মানে 2 নম্বরে লেগেছে ক্লোরিন, 2 ফ্লুরো তার মানে 2 নম্বরে লেগেছে ফ্লুরিন, তাহলে 2 ক্লোরো 2 ফ্লুরো শেষ। আর কি পড়ে আছে বাকিটা? বিউটও হয়ে গেছে, বাকি আছে এন। এন মানে কি? অ্যালকেনের এন, তাই তো অ্যালকেনের এন, তার মানে অ্যালকেনের এন মানে কি ভাই? লংগেস্ট সব হচ্ছে সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ড আছে। এইবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো, তাহলে ফার্স্ট কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে এক্স্যাক্টলি। পরের কার্বনে কটা লাগবে? 0টা। এই কার্বনে কটা লাগবে? 2টো। তারপরে কার্বনে কটা লাগবে? 3টে। এই হচ্ছে আমার মলিকুলটা। তবে এইভাবে লিখলে আমি নাম্বার পাবো না, আমাকে এবার এটা কী করতে হবে? ওই 3Dতে আঁকতে হবে। দেখ বেসিক্যালি আমি বুঝতে পারছি এর মধ্যে এই মাঝের কার্বনটা কাইরাল, হ্যাঁ ভাই এই কার্বনটা কাইরাল, এটা তো 2 নম্বর কার্বন ছিল IUPAC নমেনক্লেচারের নাম্বারিংয়ে। তোকে এই কার্বনটার এবার ওই জিনিসটা দেখাতে হবে। কী করবো? যা যেভাবে ইচ্ছা তুই একটা খাঁচা আঁক আগে, তো এটা এরকম খাঁচা এঁকে ফেলবি, ঠিক আছে? এটা আমি আঁকলাম, এটা আমি এঁকেছি। এবারে তুই কী করবি ভাই? যে হাতে যা ইচ্ছা তুই লাগা, যে হাতে তুই যা ইচ্ছা লাগিয়ে দে, তোকে কিচ্ছু ভাবতে হবে না, তুই যে হাতে যা ইচ্ছা লাগা, যেদিকে যা ইচ্ছা লাগা। চল লাগালাম কি ফ্লোরিন ক্লোরিন যা ইচ্ছা, মানে কি 4জন যারা যারা লেগে আছে, ফ্লোরিন ক্লোরিন মিথাইল আর ইথাইল, তাই তো? ফ্লোরিন ক্লোরিন, এখানে লাগালাম CH3, এখানে লাগালাম CH3 CH2, আর তো যে হাতে যা ইচ্ছা তুই লাগাবি। CH3 CH2 লাগালাম, ওকে হয়ে গেছে। ফ্লোরিন ক্লোরিন CH3 CH3 CH2 লাগালাম। দেখ তাহলে এটা লাগানোর পরে এইবার আমি দেখি আমারটা কী হলো, আর হলো না এস হলো। আমি যেটা আঁকলাম এটা কী হলো? আমি র্যান্ডম এঁকেছি, যে হাতে 4টেতে যা ইচ্ছা লাগিয়ে দিয়েছি। দেখা যায় এটা আর হবে না এস হবে। কীভাবে হবে বার করবো? আর হবে না এস হবে। কীভাবে বার করবো? আর হবে না এস হবে। কীভাবে করবো? প্রায়োরিটি বার করি। তাহলে প্রায়োরিটি বল কোনটা সবচেয়ে বেশি হবে? কোনটার প্রায়োরিটি বেশি? কার্বনে যারা যারা লেগে আছে ক্লোরিনের, এক্স্যাক্টলি 1। তারপরে কত? ক্লোরিনের পরে ফ্লুরিন, তাহলে হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কী হবে এদের মধ্যে? যাক মিথাইল আমার কম হয়, ইথাইল আমার বেশি, আগেই দেখেছি। তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে আমার যে ছবি হচ্ছে সেই সূত্রে প্রায়োরিটি গেল এরকম। আচ্ছা এইবারে বলতে এটার আর হবে না এস হবে। আমি যেটা আঁকলাম সেটা আর হবে না এস হবে। 4b + 3b মাইনাস, আমার বিলো দ্য প্লেনে আছে 3, তারপরে আমার ফলো হচ্ছে 3b মাইনাস, ওকে 3b মাইনাস। আচ্ছা 3b মাইনাস মানে যেন কি? মাইনাস মানে যেন কি ছিল? তাহলে 3 বাদ দিয়ে
1 2 4 আমার কীরকম যাচ্ছে ক্লকওয়াইজ, 3 বাদ দিয়ে 1 2 যাচ্ছে আমার হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে 1 2 4 ক্লকওয়াইজ যাচ্ছে, 1 2 4 ক্লকওয়াইজ যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এক্স্যাক্টলি। তার মানে মাইনাস মানে কি ছিল বলতে, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আর হয়, মাইনাস মানে ছিল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমার হচ্ছে আর হয়, তাই না? তার মানে দেখ আমার ভাই এটা হলো আমার আর, এটা হচ্ছে আমার আর হলো, ক্লিয়ার? আমি যে ছবিটা এঁকেছি সেটা আমার আর হলো। তোকে কোশ্চেনের মধ্যে কী চেয়েছে, এস, ভাই আমি তো জানি আর এর মিরর ইমেজ আমার এস হয়, তার মানে যেটা আমি আমার ইচ্ছা মতো রাখলাম এটার মিরর ইমেজটা করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? আমি জানি আর এর মিরর ইমেজ এস হয়, তার মানে আমি যেটা এঁকেছি র্যান্ডমলি সেটার আমি জাস্ট মিরর ইমেজটা করে দেবো, তাহলেই আমার হয়ে যাবে হচ্ছে এসটা, ক্লিয়ার? তার মানে সেই সূত্রে আমার ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে এরকম, এটার মিরর ইমেজ আমি আঁকবো, মিরর ইমেজ আমি আঁকতে পারবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোর ফাইনাল অ্যান্সার, তুই পরীক্ষাতেই ফাইনাল অ্যান্সারটা এঁকে আসবি। তো মাঝে স্টেপে তুই যা ইচ্ছা করেন, তোর ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, কারণ আর এর মিরর ইমেজ আমার এস হয়, বুঝলি? আর এর মিরর ইমেজ আমার হচ্ছে এস হয়। তুই চাইলে তোর স্ট্রাকচার যেটা হলো সেটার একবার আর এস চেক করে দেখে না, দেখ এসি পাবি, তুই একটা ফাইনাল স্ট্রাকচার পেলি সেটার একবার আর এস চেক করে দেখ, তাহলে এইটা আমার অ্যান্সার, নট আমি আমার র্যান্ডমলি ইচ্ছা মতন যেটা গেছিলাম। এবার র্যান্ডম আঁকাটা আমার কখনো কখনো মিলে যেতেও পারে, নাও মিলতে পারে, না মিললে আমি কী করবো, যদি আমার আর হয় তাহলে আমি মিরর ইমেজ বানিয়ে দেবো, মিলে যেতে পারে, আমি তো র্যান্ডমলি করছি, ঠিক আছে? তাহলে আমার কী হলো, হ্যাঁ তাহলে তো এস থাকলে এসি হবে, বোঝা গেছে? তাহলে এটাকে এবার তুই আর এস একবার চেক করে নে। অবভিয়াসলি কী হচ্ছে ভাই, সিএইচ টু সিএইচটা আমার 3 নাম্বার প্রায়োরিটি, তারপরে এটা তো এখানে সেই 3B মাইনাসই যাবে, 3B মাইনাস যাবে, তারপরে দেখ প্রায়োরিটি বাকিরা কারা আছে, বেসিক্যালি ক্লোরিন, ফ্লোরিন আর মিথাইল, দেখ এইভাবে যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, আমার এসি হবে, ক্লকওয়াইজ আমার এসি হচ্ছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার আরএস কনফিগারেশন, এইভাবে বার করতে দেবে, পরীক্ষাতে এরকম মলিকিউল দিয়ে তোকে আরএস দিতে হবে, ঠিক আছে? চল, কি এই ছবিটা ফাইনাল আঁকতে হবে, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। মাথায় কেন এস লিখবো? ঠিক আছে, তোকে তো বলে দিয়েছে ভাই ওই 2S ওটার ছবিটা কী হবে, তো ছবিটা আমার এটা, ছবি আমার হচ্ছে এটা, আমি তোকে বললাম ভাই আর এর মিনিমাম আমার এস হচ্ছে, ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে তোর ছবি। এবারে বইয়ের চ্যাপ্টারটা খোল, চ্যাপ্টারের পিছনে দেখ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, চ্যাপ্টারের মধ্যে দেখ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। বার করিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখ আছে চ্যাপ্টারের পিছনে, আর এস আছে, অবভিয়াসলি থাকবে। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, পাওয়া গেছে খুঁজে কোথায়? 2017 কোশ্চেন নাম্বার ফার্স্ট, 2017 ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? 2017 ফার্স্ট কোশ্চেন, ওকে? 2017 ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছিস? চল খাতায় কর, অ্যান্সার দেখিস না আগে, খাতায় কর। হয়ে গেছে? অ্যান্সার বেরিয়ে গেছে? বেরিয়েছে? অ্যান্সার বেরিয়েছে? ওটা সি আছে, ওটা কী বেরোলো অ্যান্সার? আর বেরিয়েছে, এক্স্যাক্টলি আর বেরোবে। আচ্ছা, আর বেরোনোর পরে এইবার আমাকে পুরো নমেনক্লেচারটা লিখতে হবে, তো পুরো নমেনক্লেচারটা কীভাবে লিখবো? তো ক্লাস 11-এর টেকনিক যেভাবে করতাম, দেখ 2-ক্লোরোবিউটেনই আসছে বেসিক্যালি, 2-ক্লোরোবিউটেন আসছে, ঠিক আছে? 2-ক্লোরোবিউটেন। আচ্ছা এইবার দেখ 2-ক্লোরোবিউটেন, এখন তোর ক্লাস 12-এর রেসপেক্টে আমি যে আগের মলিকুলগুলো যে নমেনক্লেচার করেছিলাম, দেখ আর বা এসটা আমার কোন কার্বনের আর বা এস সেটাও অ্যাকচুয়ালি আমার বলার নিয়ম, বুঝতে পেরেছিস তো? দেখ আমি যেটা লিখেছিলাম না এর আগের কোশ্চেনটা, সাপোজ 2S 2-ফ্লোরো 2-ক্লোরো একটা ছিল কোশ্চেন, 2S 2-ক্লোরো 2-ফ্লোরো, দেখ এসের আগে আমাকে বলতে হয় বা আর এর আগে আমাকে বলতে হয় কোন কার্বনটার নাম্বারিং আমি বলছি আর বা এস, সেটা অ্যাকচুয়াল আইপিএসসি নিয়ম,
কেন নিয়ম? তার কারণ সাপোজ হতেই পারে তোর কোনো মলিকুলের মধ্যে ধর 3খানা কাইরাল কার্বন থাকবে। যদি 3টে কাইরাল কার্বন থাকে তাহলে 3জনের আলাদা আলাদা আরএস হবে স্বাভাবিকভাবেই। তাহলে তখন তো আমাকে বলতে হবে না কোন কার্বনগুলোর আর হচ্ছে কোন কার্বনগুলোর এস হচ্ছে। ওই জন্য আমার নিয়ম হচ্ছে কি কার্বনগুলোর নাম্বারিং করে দেন আরএস বলা। ওই জন্য 2R বা 2S আমি বলেছিলাম। এখন তোর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে তোর কী আছে? 1খানা কাইরাল কার্বনেরই তোর আরএস বার করতে হবে। তো একটা কাইরাল কার্বনের যদি আরএস বার করতে হয় তাহলে দেখ তোর বইতে এবার যেটা অ্যান্সার লিখেছে দেখ ওটার আগে আর দেখ 2R আর বলেনি, জাস্ট সিম্পল R2 ক্লোরোবিউটেন বলে দিয়েছে। এবার দেখ এই কোশ্চেনটার অ্যান্সার R2 ক্লোরোবিউটেন বলেছে, তাই তো? 2R2 ক্লোরো আর বলেনি, বুঝে গেছিস? তার কারণ কি? তার কারণ হচ্ছে ভাই তোর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে তোকে 1খানাই কাইরাল কার্বন দেবে আর 1খানা কাইরাল কার্বনেরই আরএস বার করতে হবে। যদি 1খানা কাইরাল কার্বনের আরএস বার করতে হয় তাহলে আমার তো ওটা ভাই নাম্বারিং আলাদা করে দেখানোর দরকার নেই, কারণ আর বা এস আমি ওই কার্বনটার জন্যই করছি। ওই জন্য আমার দেখ অ্যান্সারে কী লেখা আছে R2 ক্লোরোবিউটেন, বুঝলি? তাহলে তুই তোর অ্যান্সারে আর বা এসের নাম্বারিং চাইলে নাও দিতে পারিস, ঠিক আছে? আর বা এসের নাম্বারিং চাইলে নাও দিতে পারিস, বোঝা গেল? তাহলে R2 ক্লোরোবিউটেন আমি করতে পারছি এখান থেকে, ঠিক আছে? চল 2015 কোশ্চেনটাতে চলে যা। 2015 কোশ্চেনটা, 2015 কোশ্চেন আছে বইতে? কোনো বইতেই নেই? আছে 2015? আচ্ছা, কোশ্চেনটা কী আছে আমি বলে দিচ্ছি, লেখ। বলছে কোনটা হচ্ছে আইইউপিএসি নেম, কোন মলিকুলের আইইউপিএসি নেম? লেখ তো। খাঁচা দেখি আঁক, একটা খাঁচা আঁক। ওরকম হয়ে গেছে আঁকা? এই এরকম একটা খাঁচা আঁকছিস, দেখেছিস? আচ্ছা, এটা আঁকা হয়ে গেছে খাঁচাটা। অ্যাবভ দ্য প্লেন যেটা আছে সেখানে CH3 লাগা, বিলো দ্য প্লেনে হাইড্রোজেন লাগা, দেখেছিস? এই দিকে যে বন্ডটা আছে এখানে Cl লাগা যেরকম আছে, আর উপরেরটাতে লাগাবি হচ্ছে CH3 হোল টুয়াইস। এই হচ্ছে তোর মলিকুল, ঠিক আছে? এটার তোকে বার করতে হবে। আর না এস MCQ এর মধ্যে আছে, এনিওয়েজ MCQ এর মধ্যে দেওয়া আছে। অ্যান্সার দেখিস না আগে, অ্যান্সার দেখলে তুই নিজে এটা করা নিয়ে এটা চলে যাবে। অ্যান্সার দেখে তো কোনো লাভ নেই, তোকে একটা কোশ্চেন দেওয়া হলে অ্যান্সার দিয়ে দিল, তুই জানিস না ভাই কীভাবে অ্যান্সার করতে হবে, কী লাভ হবে করে? কোনো লাভের লাভ কিচ্ছু হবে না। তাহলে এই হচ্ছে দেখ আমার পরের মলিকুলটা। আর হবে না এস হবে, আগে বার কর। আর হবে না এস হবে, আগে বার কর। তোর এস বেরিয়েছে, খুব ভালো কথা। এস আসছে সবার? আচ্ছা, এটার আইইউপিএসি নামকরণ কী হবে বলতো? নর্মাল আইইউপিএসি নামকরণ ক্লাস 11-এর কনসেপ্টে এটার আইইউপিএসি নামকরণ লেখ। ক্লাস 11-এর কনসেপ্ট দিয়ে আইইউপিএসি নামকরণ লেখ। কোনটা সবার আগে বসাবো বলতে? সেটা তোর যেটা মনে হচ্ছে আগে আঁক, একে দেখ কোনটা ঠিক হবে, আগে আঁক। ক্লাস 11-এর কনসেপ্ট দিয়ে এটার আইইউপিএসি নমেনক্লেচার করছিস। হয়েছে কি আসছে? 2 ক্লোরো, তারপর আচ্ছা মলিকুলটাকে আমি আঁকছি বেসিক্যালি ক্লাস 11-এর কনসেপ্ট থেকে। মলিকুলটাকে সিম্পল ভার্সন আঁকছি যেরকম শিখেছিলাম। তাহলে চল এই CH3-কে আমি দিলাম বাঁ দিকে, বাঁ দিক ডান দিক যেখানে ইচ্ছা দিচ্ছি, কোনো ব্যাপার করে না। CH3-এর সাথে লেগে গেছে এই কার্বন, তাহলে এই কার্বন দিলাম। কার্বনের সাথে লেগে গেছে CH-Cl বেসিক্যালি, তার মানে CH-Cl। এই কার্বনের সাথে লেগে গেছে CH, দিলাম CH। আচ্ছা, এবার CH-এর সাথে লেগে গেছে দুখানা CH3 হোল টু বেসিক্যালি, তাই তো? তাহলে এই কার্বনের সাথে দিচ্ছিলাম দুখানা CH3, তার মানে
এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এই হচ্ছে আমার মলিকুলটা, বুঝতে পারলাম? এই হচ্ছে আমার মলিকুল, ঠিক আছে? এবারে মলিকুলের আইপিএসি নামকরণ কীভাবে করব? ক্লাস 11-এ শিখেছিলাম। দেখ, মলিকুলে লংগেস্ট চেন কোনটা আমার? মলিকুলের লংগেস্ট চেন কোনটা? লংগেস্ট চেনে কটা কার্বন আছে? লংগেস্ট চেনে কটা কার্বন আছে মলিকুলে? 4টে কার্বন হচ্ছে মলিকুলে লংগেস্ট চেনে আছে। চল আমি এটাকে ধরলাম হচ্ছে লংগেস্ট চেন। এটা লংগেস্ট চেন, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি লংগেস্ট চেন। লংগেস্ট চেনের সাথে আমার কে কে লেগে আছে? লংগেস্ট চেনে লেগে আছে দুজন, একজন হচ্ছে ক্লোরো, আরেকজন হচ্ছে মিথাইল। ক্লোরো আর মিথাইল। দেখ, আমি কার প্রায়োরিটি আগে ধরবো? কোন দিকটা আগে ধরবো? অবভিয়াসলি ক্লোরোর সি নাকি মিথাইলের এম। আমার প্রশ্ন হচ্ছে আমি নাম্বারিংটা কোন দিক থেকে যাব? 1 2 3 4 এইভাবে গিয়ে যাব? যদি আমি এই রাস্তাতে হাঁটি তাহলে আমার কী আসছে বলতো? 2 নম্বরে আসছে হচ্ছে ক্লোরোর সি, আর 3 নম্বরে আসছে মিথাইলের এম। এটা আমার কাছে একটা রাস্তা ছিল নাম্বারিং করার। আরেকটা রাস্তা আমার কাছে কী ছিল? যদি আমি এদিক থেকে কাটতাম 1 2 3 4, এই রাস্তাতে হাঁটলে আমার কি আসছে? 2 নম্বরে আসছে হচ্ছে মিথাইলের এম, আর 3 নম্বরে আসছে ক্লোরোর সি। কোনটা আমি করব বলতো? কোনটা করব? তখনই যখন আমার এইরকম সিচুয়েশন অ্যানালাইজ করে গেছে যে দুদিক থেকে গেলে আমার সাবস্টিটিউয়েন্ট আছে, দুজনের নাম্বারিংও সেম হচ্ছে, তখন আমাকে কী করতে হতো? তখন আমাকে অ্যালফাবেট যেটার নিচে আছে, অ্যালফাবেট যেটার কম আছে, সেটাকে আমি হচ্ছে লোয়েস্ট নাম্বার দেবো। অ্যালফাবেট যেটার কম আছে মানে কি ভাই? ABCDEFG যদি মনে থাকে দেখবি সি আমার এম এর আগে আসে, তার মানে আমার সিকে আমার কমে বসাতে হবে। তার মানে সিকে বসালাম হচ্ছে সেই সূত্রে 2-এ, সিকে বসাবো 2-এ, এমকে বসাবো 3-এ। সিকে আমি 3-এ বসাতে পারবো না, কারণ সি আমার বেশি হয়ে যাচ্ছে, ওটা বসাতে পারবো না। অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসছে সেটাকে আমি বসাবো হচ্ছে লোয়েস্ট কার্বনে। তার মানে সেই সূত্রে আমার সবুজের নাম্বারিংটা ঠিক, লালের নাম্বারিংটা কাটা, ঠিক আছে? তাহলে আমার মলিকুলটার আইইউপিএসি নামকরণ কী হলো তাহলে সেই সূত্রে? বলে এবার নামকরণটা কী হবে? কী হবে? তাহলে মলিকুলটার নাম কী হবে? 2 ক্লোরো। তাহলে কেন আমি সি দিয়ে স্টার্ট করবো? কারণ ক্লোরোর সি দিয়ে আমার আগে স্টার্ট হয়, মিথাইলের এম তো পরে আসবে। তাহলে আমার স্টার্ট হচ্ছে 2 ক্লোরো। তাহলে 2 ক্লোরো আমি ইংলিশে লিখবো এবার, অরিজিনাল যেটা 2 ড্যাশ ক্লোরো। তারপর আমার কী হবে? 3 ড্যাশ মিথাইল। তাহলে ড্যাশ 3 ড্যাশ মিথাইল হয়ে গেছে। আমার সাবস্টিটিউয়েন্টের পর শেষ। লংগেস্ট চেনে আছে 4খানা কার্বন, তার মানে আমার কী হলো? বিউট। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তার মানে আমার কি? এন। তাহলে 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন, 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন, 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। আর মলিকুলের আরএসটা এবার আমি বার করবো। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল মলিকুলটার নমেনক্লেচার গেলে হচ্ছে এরকম 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। এবার আরএসটা যদি বার করি, আরএসটা আমার কী হবে? শুরু করা যাক। আরএস হাইড্রোজেন হচ্ছে আমার 4 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার আমি বুঝে গেছি। ক্লোরিন হচ্ছে 1 নাম্বার। এই গ্রুপটা আর এই গ্রুপটার মধ্যে কোনটা প্রায়োরিটি বেশি হবে বল দেখি? এটা আর এটার মধ্যে কোনটা বেশি হবে? এক্স্যাক্টলি এটা আমার বেশি হবে। কেন? ভাঙলে তুই বুঝে যাবি, কারণ ভাঙলে তুই কী বুঝছিস বলতো? এই কার্বনের সাথে কে কে লেগে আছে? একটা হাইড্রোজেন আর 2খানা CH3, আর এই কার্বনের সাথে 3টেই হাইড্রোজেন, তাহলে এর প্রায়োরিটি কম হবে। তাহলে 1 2 3 4 আমার হলো। তাহলে আমার যাচ্ছে 4B+, কারণ বিলো দ্য প্লেনে 4 নাম্বার আছে, তাহলে আমার যাবে 4B+। তাহলে আমার দেখ 4 নাম্বার বাদ দিয়ে 1 2 3 আমার কি যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আমার কী হলো? এস। তাহলে আমার এটার অ্যান্সার কী হচ্ছে? এস, তারপরে 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন, এস, তারপরে 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। 4টে অপশানের মধ্যে একটা অপশান এটা থাকবে, এস 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন আছে। হ্যাঁ আচ্ছা, বুঝেছিস এটা? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার আইইউপিএসি নমেনক্লেচার, আরএস নমেনক্লেচার। এই ফর্ম্যাটে আমি তুই শিখতে পেরেছি। আরও একটা ফর্ম্যাটে তোর আছে বেসিক্যালি, চল এইবার ফর্ম্যাটটা হেডিং দেখাতে হয়, লেখ। তাহলে আমি এইভাবে পারছি করতে। আরও একটা ফর্ম্যাটে তোকে আরএস নমেনক্লেচার জিজ্ঞেস করে, লেখ, হেডিং দে। ফিশার প্রজেকশন ফর্মুলা, ফিশার প্রজেকশন ফর্মুলা, FIESCHER, ফিশার, সায়েন্টিস্ট ফিশার, গডফাদার অফ অর্গ্যানিক কেমিস্ট্রি বলা হয় বেসিক্যালি, বা কার্বোহাইড্রেট কেমিস্ট্রি। ফিশার প্রজেকশন ফর্মুলা মানে একটা মলিকুলকে আরও কীভাবে লেখা যায়, কেন লেখা যায় সেটা পরের গল্প। তুই যখন ইন ফিউচারে গ্লুকোজ দেখবি বায়োমলিকুলস চ্যাপ্টারে, গ্লুকোজ একবার পাতা উল্টা দেখ, বায়োমলিকুলসে যা দেখি, জীবজনু চ্যাপ্টারটা বার কর, জীবজনু বায়োমলিকুলস চ্যাপ্টারটা বার কর। দেখ বায়োমলিকুলসের মধ্যে গিয়ে দেখ তোর ছবিগুলোকে না এইভাবে আঁকা আছে। দেখ একটা সোজা দাগ দিয়ে এইভাবে আঁকা, একটা সোজা দাগ দিয়ে এইভাবে আঁকা। বায়োমলিকুল চ্যাপ্টারে চলে যায়, গিয়ে দেখ গ্লুকোজের ছবিগুলোকে তো এইভাবে পাবি, বা ঘুরিয়ে বেসিক্যালি এইভাবে ছবিগুলোকে আঁকা আছে, একটা সোজা দাগ দিয়ে দুখানা এরকমভাবে আঁকা, ঠিক আছে? তো বেসিক্যালি বায়োমলিকুলসের মধ্যে গ্লুকোজ পার্ট, ফ্রুক্টোজ পার্ট যদি দেখিস এইভাবে ভরিয়ে ছবি পাবি। তো এটাই হচ্ছে আমার ফিশার প্রজেকশন ফর্মুলা। এখন ফিশার প্রজেকশন ফর্মুলা কেন এসছে সেই পার্টে আমি তুই যাচ্ছি না, এনিওয়েজ আমি তুই ডাইরেক্ট চলে যাবো হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলাতে আইইউপিএসি নমেনক্লেচার, ঠিক আছে? ফিশার প্রজেকশন ফর্মুলাতে আইইউপিএসি নমেনক্লেচার
মানে আরএস এর রেসপেক্টে, আরএস জাস্ট আরএস করলেই আমার হবে। ওকে, বুঝেছিস? আচ্ছা দেখ, সিআইপি রুল তো আমি তুই পড়লাম, সিআইপি রুলের আরও একটা আছে অ্যাডভান্স, কিন্তু সেটা আর উচ্চ মাধ্যমিকে আসে না, জাস্ট পরমাণু ক্রমাঙ্ক দিয়েই আসে। পরমাণু ক্রমাঙ্ক ছাড়া আরও একটা জিনিস দিয়ে করা যায়, মানে আরও অ্যাডভান্স লেভেলে যদি হয়, তার পরমাণু ক্রমাঙ্ক দিয়ে আমার ম্যাচ করছে না, তখন আমার কী হবে? আচ্ছা বাইরে আমি তুই করে রাখি, কোনোদিন উচ্চ মাধ্যমিক আসেনি, টেস্ট পেপারও আসেনি, কোথাও আসেনি, চল আমি করে রাখি, যখন করলামই না তাহলে ফিশার পজিশনটা একটু পরে স্টার্ট করবো। সিআইপির সেকেন্ড রুল, ঠিক আছে? ফিশার পজিশনটা একটু পরে স্টার্ট করছি, ফিশার পজিশনটা একটু পরে স্টার্ট করছি। সিআইপির সেকেন্ড রুলটা, সেকেন্ড রুল মানে কি, ধর তোর কাছে তোর এটা আসার চান্স নেই, কারণ কোথাও আসেনি এখন অবধি, তা আমি দেখে রাখছি। ধর আমার কাছে সিআইপির সেকেন্ড রুল, ঠিক আছে? ধর আমার কাছে এইবারে একটা এইরকম মানে কিছু, ভালো করে দেখ কীরকম আছে। ধর এটা কার্বন CH3, এটাও কার্বন CH3, এটা হচ্ছে ধর আমার OH সাপোজ, আর এটা হচ্ছে হাইড্রোজেন, এই মলিকুল, এটা অ্যালকোহল মলিকুল, OH মানে অ্যালকোহল। দেখ এবারে তোর এই মলিকুলটার শুধু এরকম দেওয়া নেই, কীভাবে দেওয়া আছে দেখ ঠান্ডা মাথায়। নর্মাল কার্বন বলতো, কার্বনের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক কত? 6। কার্বনের ভর সংখ্যা কত নর্মালের? 12। ধর এইবারে তোর দেওয়া আছে হচ্ছে এটা 6 নাম্বার, এটা হচ্ছে 12 লেখা, আর ওই আরেকটা কার্বন ধর দেওয়া আছে এটা 6, এটা সাপোজ 13 লেখা। তার মানে কি বলতো, দুটোর ভর সংখ্যা আলাদা। এই কার্বনটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ কার্বন, এটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ কার্বন, এটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ কার্বন। ওকে, এটা আমার রেডিও অ্যাক্টিভ কার্বন, এরকম ধর তোর কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। তাহলে এখন 4 জন দেখ কার্বনের সাথে যারা যারা লেগে আছে, এই কার্বনটা কি কাইরাল? হ্যাঁ ভাই কাইরাল, তার কারণ এই কার্বন আর এই কার্বন সেম নয়, দুজন আলাদা। এটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ কার্বন, মাথায় কত? 13, ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছিস? এইবারে দেখ, তাহলে এটার আমার আরএস বার করতে হবে। তাহলে আরএস যদি বার করতে যাই, আমার তো ভাই রুল কী ছিল? আমার রুল ছিল হচ্ছে ফার্স্ট আমি দেখবো পরমাণু ক্রমাঙ্কর বেসিসে 4 জনের প্রায়োরিটি। দেখ এখন এই কার্বনের সাথে যারা যারা লেগে আছে, তাদের পরমাণু ক্রমাঙ্কর বেসিসে যদি আমি যাই, কী হবে? অক্সিজেন আমার অবভিয়াসলি এদের মধ্যে সবার বেশি হবে। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু আমার 8, তাহলে এটার প্রায়োরিটি হলো 1। এও কার্বন ও কার্বন দুজনেরই পরমাণু ক্রমাঙ্ক কত করে আমার? 6, তাই দুজনেরই 6। তাহলে আমি কি বুঝলাম বলতো, দুজনেরই পরমাণু ক্রমাঙ্ক যদি 6 হয়, তাহলে এই মুহূর্তে আমি জাস্ট কার্বনের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে কিছু আসতে পারছি না। তুই যে দেখ ওই কার্বনকে টপকে সামনে যাবি, এই কার্বনের সাথে 3টে হাইড্রোজেন লেগে আছে, ওই কার্বনের সাথে দেখ 3টে হাইড্রোজেনই লেগে আছে, তার মানে শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্ক দিয়ে এখানে আর হচ্ছে না। বুঝতে পেরেছিস? তাহলে এদের মধ্যে কেউ একজন 2 হবে, কেউ একজন 3 হবে, আর হাইড্রোজেন তো আমার 4 হবে, আমি তুই জানি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কনফিগারেশনের প্রায়োরিটি বুঝলাম, 1 নাম্বার আর 4 নাম্বারকে। এখন প্রশ্ন 2 কে হবে 3 কে হবে, তার জন্যই বেসিক্যালি সিআইপি রুলের সেকেন্ড রুলটা আসছে। রুলটা কি বলে, যদি আমার পরমাণু ক্রমাঙ্ক দিয়ে যদি আমি না করতে পারি, তখন আমায় দেখতে হবে হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে? যার ভর সংখ্যা বেশি তার প্রায়োরিটি বেশি। তাহলে সিআইপি রুলের 2 নম্বরটা লিখে রাখ, 2 নম্বরটা লিখবি, ভর সংখ্যা বেশি প্রায়োরিটি বেশি। কখন আসবো এই কনক্লুশনে? যদি আমি পরমাণু ক্রমাঙ্ক দিয়ে না কোনো কনক্লুশনে আসতে পারি, ভর সংখ্যা বেশি তো প্রায়োরিটি বেশি। এটা তো উচ্চ মাধ্যমিক আসেনি, টেস্ট পেপার আসেনি, কোথাওই আসেনি। ভর সংখ্যা বেশি তো প্রায়োরিটি বেশি, বুঝলি? সিআইপি রুলের সেকেন্ডটা বোঝা গেছে, ভর সংখ্যা বেশি হলে আমার প্রায়োরিটি বেশি হবে। তাহলে সেই সূত্রে এবার এটার আরএস নমেনক্লেচার যদি বার করি, তাহলে আমি কী বুঝলাম ভাই, এ আমার হবে কি 2 নম্বর প্রায়োরিটি, তাই তো? এটা আমার 2 নম্বর প্রায়োরিটি হলো, এটা আমার হচ্ছে 3 নম্বর, তাহলে এটা আর হবে না এস হবে? বল, আর হবে না এস হবে? বল এবার। আর হচ্ছে 4 নাম্বার হচ্ছে বিলো দ্য প্লেন, আর 1 2 3 আমার কীভাবে যাচ্ছে? ক্লকওয়াইজ। 1 2 3 আমার ক্লকওয়াইজ যাচ্ছে, তার মানে এটা হলো আমার কি আর, বোঝা গেছে? এটা হচ্ছে আমার আর, এর আর আইইউপিএসসি নমিনেশন তোকে দেবে না, ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমার আর, এই জন্যই আমার দেয় না এটা। তাহলে এইবার চলো আমি তুই ফিশারে চলে যাই, ফিশার প্রজেকশন বলে এইবারে খাতায় হেডিং দিতে পারিস বা আগেরটা স্টার মার্ক দিয়ে লিখে রাখতে পারিস। ফিশার প্রজেকশন এখন আমি দিয়ে স্টার্ট করছি। ওকে, ফিশার প্রজেকশন ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা বায়োমলিকুলসের মধ্যে দেখতে পেয়েছিলি যোগ ওইরকম যোগ চিহ্নের আকারে দেখা ছিল বায়োমলিকুলসের মধ্যে, বই খুলে পেয়েছিস দেখতে যে ওরকম ফর্ম্যাটে লেখা আছে? আচ্ছা, তো বেসিক্যালি ধর তোর কাছে ধর এইভাবে রিপ্রেজেন্ট করা আছে, এই রিপ্রেজেন্টেশনের মানে কি? আচ্ছা তারা গাড়িটা চলে যাক, তারপরে বলছি।
হয়েছে? দেখ বেসিক্যালি এটার মানে হচ্ছে এর মাঝখানে কার্বন আছে, এর মাঝখানে কার্বন আছে, চারটে হাতে চারজন আলাদা আলাদা গেছে, ব্যাস। রিপ্রেজেন্টেশন কীভাবে হয়েছে সেটা পরের গল্প। তাহলে এটা হচ্ছে আমার কার্বনের মাঝখানে কার্বন, চারটাতে চারজন আলাদা আলাদা লেগে আছে, ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা, এইবারে এটার আরএস নমেনক্লেচার করেছিলাম আমি, তাহলে কার্বনের সাথে মাঝখানে কিন্তু কার্বন আলাদা করে আমি দেখাবো না, ওই যোগ চিহ্ন মানে মাঝখানে কার্বন আছে, এটাই ফিশার প্রজেকশনের নিয়ম, মাঝে কার্বন আলাদা করে দেখাবো না। তাহলে আমার চারটাতে লেগে আছে হচ্ছে এরকম, হাইড্রোজেন ওইচ, মানে আমি চারজন আলাদা আলাদা নিচ্ছি, সাপোজ এরকম লেগে আছে। ওকে, তাহলে এই মলিকুলটা আঁক, এই মলিকুল লিখে ফেললাম, একটা যোগ চিহ্ন দিয়ে বেসিক্যালি চারটাতে চারজন এটা আমি দিলাম, CH3H OH আর ফ্লুরিন ধরে আমার লেগে আছে চারটাতে চারজন আলাদা আলাদা। এখানে আমার ওই সিমিলার হতে মাঝের কার্বনের আরএসটা বার করতে হবে, মাঝের কার্বনের আমি আরএস বার করবো। কীভাবে করবো দেখ, এখানে আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আছে না, কারণ এখানে বিলো দ্য প্লেনের কোনো গল্পই নেই, এখানে বুঝতে পারছি এখানে বিলো দ্য প্লেনের কোনো গল্প নেই। তাহলে এখানে আমি সিম্পল একটা আমার টেকনিক মনে রাখছি, এটাকে কী বলে, এটাকে বলে হচ্ছে ভেরি গুড রুল, ঠিক আছে, ভেরি গুড রুল, এর কোনো সায়েন্স নেই এগুলোর পিছনে, ভেরি গুড রুল, ঠিক আছে। দেখ দুটো লাইনের মধ্যে এগুলোকে কি বলে, ধর এই একটা লাইন আছে আর এই একটা লাইন আছে, কোনটা উল্লম্ব আর কোনটা অনুভূমিক বলতো, বেসিক্যালি উল্লম্ব রেখা আর অনুভূমিক রেখা। এনিওয়েজ ইংলিশটা আমি মনে রাখি, কোনটা ভার্টিক্যাল বলতো, এইটা ভার্টিক্যাল, তাই তো, উপর থেকে সেটা হচ্ছে ভার্টিক্যাল, তাই না, এটা ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরাইজন্টাল, ক্লিয়ার? তা ভার্টিক্যাল আর হরাইজন্টাল আমি চিনি। ভেরি গুড রুল কী বলে, লেখ, ভেরি গুড রুলের মধ্যে লেখ, পরীক্ষাতে সব লিখবি না, ভেরি গুড রুল টুল লিখবি না, ঠিক আছে। ভেরি গুড রুল কী বলছে, ভেরি মানে কি বলতো, ভার্টিক্যাল, বেসিক্যালি ভেরি মানে হচ্ছে ভার্টিক্যাল। ওকে, লেখ রুলটা, লেখ ভার্টিক্যালি, ভার্টিক্যালি লোয়েস্ট প্রায়োরিটি থাকলে, ভার্টিক্যালি লোয়েস্ট প্রায়োরিটি 1 2 3 4 এর মধ্যে লোয়েস্ট প্রায়োরিটি কোনটা, 4 নাম্বারটা, ব্র্যাকেটে লেখ 4 নাম্বার, ব্র্যাকেটে লেখ 4 নাম্বার। ভার্টিক্যালি লোয়েস্ট প্রায়োরিটি থাকলে, ব্র্যাকেটের মধ্যে 4 নাম্বার লিখেছিস, কমা দিয়ে লিখছিস, 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। দেখ অলরেডি তুই বুঝে গেছিস 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, এগুলো তোকে অত কথায় না লিখে তুই 1 2 3 অ্যারো দিয়ে CW দিয়ে লিখে আর লিখে রাখতে পারতিস, বুঝতে পেরেছিস? তাহলে লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি থাকলে, ওই জন্য ভেরি গুড রুল বলেছি, ঠিক আছে, ভার্টিক্যালি থাকলে বাকিগুলো ক্লকওয়াইজ হলে আমার কী হবে, বাকি মানে 1 2 3ই পড়ছে, 4-এর রেসপেক্ট এখানে খেলা চলছে। 4 নাম্বার প্রায়োরিটি যদি ভার্টিক্যালি থাকে, 1 2 3 ক্লকওয়াইজ হলে আমার আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার হচ্ছে এস, এটা হচ্ছে ভেরি গুড রুল, বুঝলি? তাহলে যদি ভার্টিক্যালি না থাকে তখন কী হবে, পুরো জিনিসটা উল্টে যাবে, ক্লিয়ার? তাহলে লেখ, পরেরটা লেখ, প্যারা চেঞ্জ করে যা ইচ্ছা লেখ। লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি না থাকলে, লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি না থাকলে 1 2 3 ক্লকওয়াইজ হলে এস, 1 2 3 ক্লকওয়াইজ হলে এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে হচ্ছে আর। কত অবধি লিখেছিস বল? এস আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর, বুঝেছিস? ঠিক আছে, এইবার চল এই মলিকুলটার আরএস বার করি, একদম সিম্পল। দেখ এই যে মলিকুলটা তোর কাছে আছে, এই মলিকুলটা তোর কাছে আছে, এই মলিকুলে প্রায়োরিটিগুলো বার করি। কার প্রায়োরিটি কী হবে, ঠান্ডা মাথায় দেখ, কার প্রায়োরিটি কী হবে, সবচেয়ে বেশি কার হবে, এক্স্যাক্টলি ফ্লুরিন 1, তারপরে কী হবে OH, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার কী হবে CH3, 4 নাম্বার হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা বল এখানে কি লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি হলো, হয়নি, লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি হয়নি, তার মানে আমি কী যাবো বলতে, হয়নি। বাকিগুলো দেখ 1 2 3, মানে এরকম 1 2 3 আমাদের হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যাচ্ছে তো, এক্স্যাক্টলি ক্লকওয়াইজ যাচ্ছে, তারপরে এটা কী হলো এস, বুঝলি, এটা হচ্ছে আমার এস, বোঝা গেছে? লোয়েস্ট প্রায়োরিটি, সরি 1 2 3 আমার হচ্ছে এরকম, 1 2 3 যাচ্ছে এরকম, তাহলে আমার এটা কী হলো আর, কারণ আমার 1 2 3 ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলে আমার আর হয়নি, লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি ছিল না, লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি ছিল না বলে 1 2 3 আমার অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমার আর হলো, বুঝলি, ক্লিয়ার? তাহলে পারবো করতে, ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে আর কটা মলিকুল করি। পরের মলিকুল হচ্ছে এটা,
এই মলিকুলটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, CH3CHOH COOH, এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা আর নাইস হচ্ছে। প্রায়োরিটি বার করেছিস? প্রায়োরিটি বেরিয়েছে? কী বেরিয়েছে প্রায়োরিটি? ওইচের এক, তারপর আচ্ছা ওইচের 1 নাম্বার বেরিয়েছে। তো ওইচের 1 নাম্বার বেরোবে কারণ কার্বনের সাথে অক্সিজেন লেগে আছে, পরমাণু ক্রমাঙ্ক বেশি। আচ্ছা বাকিদের এবার কার হবে দেখি। তাহলে ওইচের আমার 1 হলো। বাকি আমাকে CH3 আর COOH এর মধ্যে কার হবে? দেখ এখানে কার্বনের সাথে কার্বন লেগে আছে, এখানে কার্বনের সাথে কার্বন লেগে আছে, তাহলে কার্বনের বেশি কোনো কনফিউশন আসতে পারছি না। তাহলে আমাকে ফার্দার প্রসিড করতে হবে। কার্বনের পরে দেখ এখানে কার্বনের পরে কে লেগে আছে ঠান্ডা মাথায় দেখি। এখানে কার্বনের সাথে কে লেগে আছে বলতো? CH3 তে। CH3 মানে বেসিক্যালি 3টে হাইড্রোজেন লেগে আছে। আর COOH মানে আমার কি বেসিক্যালি COOH, এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। ঠান্ডা মাথায় দেখি, দেখ এখানে কার্বনের সাথে আবার 3টে হাইড্রোজেন, এখানে কার্বনের সাথে কে, এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন। এইবারে এইগুলো আমার তো সিলেবাসে নেই, কিন্তু COOH এর প্রায়োরিটি আমাকে জানতে হবে। কীভাবে হয় দেখ, যখনই ডাবল বন্ড থাকে না, ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে ওটাকে ওর সাথে আরেকটা আছে বলে এভাবে ভেবে নেওয়া যায়। এটা রুল, নট সায়েন্স। এটা কোনো সায়েন্স নেই, বুঝতে পেরেছিস তো? এটা রুল বানানো। ওকে, মানে কী করলে বলতো, ডাবল বন্ড অক্সিজেন ছিল তো এরকম ছিল বেসিক্যালি COOH। এটা মানে IUPAC থেকে ভেবে নেওয়া যায়। এটা মানে কি বলতো, ভেঙে দিয়ে এরকম একটা অক্সিজেন লাগিয়ে দিলাম। কেন? ওই ডাবল বন্ডটাকে আমি দুখানা সিঙ্গেল বন্ড হিসেবে কনসিডার করছি, আর কিচ্ছু না। ডাবল বন্ডটাকে আমি দুখানা সিঙ্গেল বন্ড হিসেবে কনসিডার করছি, বুঝলি? তার মানে COOH মানে এটা সায়েন্স কিন্তু নয়, বুঝলাম? ঠিক আছে, তাহলে আমি এবার এর আর এর সাথে যদি কম্পেয়ার করি, কার হবে বেশি? এর অবশ্যই বেশি হবে। তার কারণ এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এখানে 3টে অক্সিজেন। তাহলে COOH এর প্রায়োরিটি আমার কার থেকে বেশি হলো? CH3 থেকে বেশি হলো। তাহলে 2 নম্বরে হচ্ছে COOH, 3 নম্বরে CH3, 4 নম্বরে এটা। তাহলে এটা আর হবে না, এস হবে? আর হবে না, এস হবে? বলে ফেল। আরই হচ্ছে, দেখ 4 নাম্বার মানে তো আমার ভার্টিক্যালি তো নেই, 4 নাম্বার ভার্টিক্যালি নেই, তার মানে উল্টোটা হচ্ছে। তাহলে 1 2 3 আমার অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে আমার আর। বুঝেছিস? ক্লিয়ার? চল পরের মলিকুলটা। মলিকুল এটা